এই ভিডিওতে আমরা আরেকটা টাইপ ভিত্তিক ইন্টিগ্রেশন নিয়ে কথা বলবো, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই √ax + b ± √cx + d। সো আমাদের কাজটা খুবই সিম্পল, অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করা। তো একটা এক্সাম্পল দেখলে অ্যাকচুয়ালি বেটার হবে। dx ডিভাইডেড বাই √x + 1 - √x - 1। ইজি। সো আমরা জাস্ট যেটা করব সেটা হচ্ছে এটার অনুবন্ধী যে ভগ্নাংশটা আছে সেটা দিয়ে উপর নিচে গুণ করব, অর্থাৎ √x + 1 +√x - 1 এটা দিয়ে আমরা উপর নিচে গুণ করব। সো নিচে যদি এটাতে গুণ করি তাহলে a + b * a - b হয়ে যাবে a² - b², তাহলে a² - b²। সো বেসিক্যালি রুট স্কোয়ারে কাটাকাটি জাস্ট এইটুকুই থেকে যাবে, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ √x + 1 - √x - 1 ডিভাইডেড বাই থেকে যাবে হচ্ছে x + 1 - x + 1 dx, x কাটা। অলরাইট, তাহলে ইন্টিগ্রেশন অফ আমাদের থেকে যায় হচ্ছে √x + 1 - √x - 1 আর নিচের একটা হাফ সেটা বাইরে চলে আসবে dx। সো ইন্টিগ্রেশন অফ √ax + b আমরা জানি কি করতে হবে। সো ইন্টিগ্রেশন অফ √ax + b dx, √x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x⁵² ডিভাইডেড বাই 3/2। সো x + 1 হোল টু দ্য পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2 minus x - 1 হোল টু দ্য পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2 প্লাস c। তার মানে হাফ থাকবে এবং 3/2টা সামনে চলে আসবে দুইটা থেকে, 2/3 হয়ে যাবে। x + 1 হোল টু দ্য পাওয়ার 3/2 minus x - 1 হোল টু দ্য পাওয়ার, আচ্ছা ওয়েট, এটা মাইনাস ছিল না প্লাস ছিল, তো মাইনাস কিভাবে হয়ে গেল? সবগুলোতে প্লাস হবে, রাইট। সো হোল টু দ্য পাওয়ার 3/2, রাইট, প্লাস c। তাহলে 1/3 থাকবে। সো 1/3 x + 1 হোল টু দ্য পাওয়ার 3/2 প্লাস x - 1 হোল টু দ্য পাওয়ার 3/2 প্লাস c। এখন কিছু কেস হতে পারে যেখানে x কাটাকাটি যাবে না, তখন নিচে x থেকে যাবে। তখন আমরা কি করব? তখন আমরা এটাকে ফার্স্ট অফ অল দুই ভাগে ভাগ করব। তখন আমাদের যে টাইপে এটা কনভার্ট হয়ে যাবে সেটা হচ্ছে ax + b এবং √cx + d dx। আশা করি এই টাইপটা আমাদের অলরেডি করা আছে এবং এই টাইপের ইন্টিগ্রেশন গুলো আমরা ইজিলি করতে পারবো। সো সেটার জন্য আমাদের খুব একটা টেনশন করতে হবে না। অলরাইট, তাহলে এখন থেকে আমরা ইন্টিগ্রেশন অফ dx বাই √ax + b + √cx + d বা √ax + b - √cx + d এরকম কোনো টাইপ থাকলে খুব ইজিলি সলভ করতে পারবো।